ডক্টর আমি মা হতে পারবো তো থ্রু স্যারোগেসি? ইয়েস, স্যারোগেসি ইজ পসিবল। দ্যাটস রিয়েলি গুড ডক্টর। আমরা আজ থেকেই প্রসিজার শুরু করতে পারি তো? না ঈশান, আজ থেকে নয় প্লিজ, আমার ভীষণ ক্লান্ত লাগছে। প্লিজ পরে এসে করবো না হয়, চলো ইটস আজকে। ওকে ডক্টর, ওয়েলকাম अगेन। আই থিংক শি ইজ নট ফিলিং ওয়েল রাইট নাও। শিওর, পরে Thank you. কন্ট্যাক্ট করবেন। শোনা, কাঁদে না। এখন আপনি ওকে আমার কাছে দিন, ও খুব দুর্বল তো, এনআইসিইউতে রাখতে হবে ওকে। সিস্টার প্লিজ, আর কিছুক্ষণ, আমি আর কিছুক্ষণ ওকে আমার কাছে রাখি, তারপর আপনি নিয়ে যাবেন ওকে। আরে আমার সোনা। এক্সকিউজ মি, এটা উপরওয়ালার প্রসাদ। বাচ্চাটাকে আর বাচ্চাটার মাকে দেবেন প্লিজ। আসি আমরা। এই কেমন কানেকশন ঈশান আর নম্রতার? একে অপরের থেকে এত দূরে থাকা সত্ত্বেও ওরা একে অপরের কত কাছে আছে। আমি ওদের দূরত্ব কোনোদিনও শেষ হতে দেব না। ঈশান আর নম্রতাকে কোনোদিনও কাছে আসতে দেব না আমি আর। ঈশান বাড়ি চলো প্লিজ, আমার মাথায় খুব ব্যথা করছে। চলো। আবিরা কাঁদে না, মাম্মা একটা পোয়েম শোনাচ্ছে, তাহলেই তুমি চুপ করে যাবে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুই আমার জীবনের মণিহার, জীবনের প্রতি আর নেই অভিযোগ, জীবন দিয়েছে বাঁচার নতুন সুযোগ। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুই হলি আমার শ্রেষ্ঠ উপহার। দিদা বলবে আমাদের লক্ষ্মী, দাদু বলবে ঘরে এলো চাঁদনি, ঠাকুমা বলবে আমার নয়নের তারা, বাঁচতে পারবো না আমি যাকে ছাড়া। বাবার থেকেও জানা যাক তিনি কি বলতে চান এবার। অসম্পূর্ণ ছিলাম আমি, তুই আসাতে সম্পূর্ণ হলাম। তুই আমার জীবন, আমার পৃথিবী। তোকে পেয়েছি মানে সব পেয়েছি। কি আমার আবিরা, আবিরা। জানি না, আমি জানি না তোকে কখনো তোর বাবার সাথে দেখা করাতে পারবো কিনা। প্রসাদ উপরওয়ালার কোনো এক দূত এসে দিয়ে গেছে তোমার আর তোমার মেয়ের জন্য। এবার আমি বেবিকে নিয়ে যেতে পারি? আরে কিছুক্ষণের তো ব্যাপার, কাল আমরা বাড়ি চলে যাব, আর তারপর থেকে তোমার আবিরা সবসময় তোমার কাছেই থাকবে।
থ্যাংক ইউ সর্বরাজ, এত সুন্দর একটা নাম সাজেস্ট করার জন্যে। সর্বরাজ দাদা, ওপরওয়ালার দয়ায় আমার যদি মেয়ে হয় কখনো, তাহলে আমি তার নাম রাখবো আবিরা। ইয়েস, এটা সত্যিই খুব সুন্দর নাম, যেটা ওর বাবা রেখেছে। তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। আমার কয়েকটা কাজ রয়েছে, সেগুলো শেষ করে নি। আরে মম, কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করে যাচ্ছি তোমাকে। আচ্ছা আমার কথাটা শোনো, তুমি জানো আমি আজ একটা জিনিস দেখেছি। আমি দেখলাম যে নম্রতার একটা মেয়ে হয়েছে। নম্রতার আবার মেয়ে কি করে হবে? ঈশান আর নম্রতার মেয়ে। হোয়াট? কি সব বলছিস তুই? হিয়া, কি হলো? তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? না তো। আমাদের তো খুশি হওয়া উচিত। ফাইনালি সেটাই হবে যেটা আমরা চেয়েছিলাম। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। মিস নম্রতা, বেবির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। না 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 সর্বরাজ, রিল্যাক্স রিল্যাক্স নম্রতা। কি বলতে চাইছেন যে অবস্থা ভালো নেই? হয়েছে কি বাচ্চাটার? দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছে বলে আপনাদের কিছু বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, সেই জন্যই বেবির অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। আমি ঠিক বুঝতে পারছি না। আবিরা আবিরা আবিরা, নম্রতা, মিস নম্রতা, নম্রতা, কি করছেন? নম্রতা, শান্ত হন। নম্রতা, কি করছেন? আমায় ছাড়ুন। নম্রতা কাম ডাউন। কিচ্ছু হবে না ওর, বেবির কিচ্ছু হবে ওর না। কিচ্ছু হবে না। রিল্যাক্স করো। ইনজেকশন ছাড়ুন, আমি আবিরের কাছে যাব। নম্রতা, নম্রতা, আমি আমার মেয়ের কাছে যাব। সর্বরাজ, আমি জানি হিয়া, তুমি টেনশন করছো। ডক্টর যখন বলেছে সব ঠিক আছে আর তুমি মা হতে পারো, তোমার খুশি হওয়া উচিত, চিন্তিত নয়। ওকে, খাবার অর্ডার করে আসি, ঠিক আছে? আবিরা, প্লিজ আপনি বোঝান। আমরা যথাসম্ভব চেষ্টা করছি, কিন্তু ও শ্বাস নিতে পারছে না। তুমি নিঃশ্বাস নিতে পারছে না। কি বলছেন? নম্রতা, আমি আমার মেয়ের কাছে যাব। ছাড়ো। সর্বরাজ, নম্রতা, কিচ্ছু হবে না ওর, কোনো ক্ষতি হবে না। ডক্টর দেখছেন তো, শোনো, কিচ্ছু হবে না ওর। সর্বরাজ, আমার কারোর উপর ভরসা নেই, আমি কাউকে বিশ্বাস করি না। সর্বরাজ, আমি আমার মেয়ের সাথে দেখা করব। আমি আমার মেয়ের সাথে দেখা করব। আবিরা আবিরা আবিরা, আবার ওই স্বপ্নটাই দেখলে? কেন নম্রতা, নিজের সাথে এরকম কেন করছো? ওই ভাবনাগুলো থেকে বেরিয়ে এসো এবার। আমি জানি বলাটা খুব সহজ, কিন্তু নম্রতা 6 বছর হয়ে গেছে, প্লিজ। 6 বছর হয়তো হয়ে গেছে সর্বরাজ, কিন্তু আজও আমি ওখানেই আছি। আপনি বলুন আমি কি করব? আমি পারছি না বেরোতে, আমি কিছুই ভুলে যেতে পারছি না। কি করব? সেটাই যেটা তুমি সারা জীবন করে এসেছো। যাও, গিয়ে নিজের সমস্ত ভালোবাসা সবার মধ্যে বিলিয়ে দাও। ওই বাচ্চাগুলোর কথা ভাবো যারা তোমাকে এত ভালোবাসে। হ্যাঁ নম্রতা, তুমি বলতে থাকো না যে তোমার জীবনটা উদ্দেশ্যহীন নয়, তো এই তো উদ্দেশ্য। সামার ক্যাম্পে আসা প্রত্যেকটা বাচ্চা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওখানে যাও আর নিজের ম্যাজিক্যাল প্রেজেন্স দিয়ে ওদের নতুন নতুন জিনিস শেখাও।
আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর হাসিতে নিজের বাঁচার উদ্দেশ্যটা খোঁজো। সো লেটস গো। আর হ্যাঁ শোনো, আমি অলমোস্ট সমস্ত জিনিসপত্র ওখানে পৌঁছে দিয়েছি, আর যেগুলো বাকি আছে সেগুলো আমরা দুজন একসঙ্গে নিয়ে চলে যাবো। সো কাম অন, গেট আপ। সর্বরাজ, চলো 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 চলো। কতদিন আপনি এইভাবে সামলাবেন? যতদিন তোমার সঙ্গে থাকবো আমি। সর্বরাজ, আমার ধৈর্যের পরীক্ষা না হয় ভালোবাসা নিতেই থাকুক, আমি তো অপেক্ষাতেই বেঁচে থাকব। তাতে যদি শেষ হয়ে যায়, কোনো দুঃখ নেই আমার। বাহ বাহ বাহ। কবির জীবনে চিরকাল পরিহাসই শুধু জোটে, দুঃখ শুনেও লোকের মুখে আহার বদলে বাহবাই শুধু ফোটে। আরে আমার ফিলিংসটা বোঝার কখনো তো একটু চেষ্টা করো, যাতে আমার আত্মা একটু শান্তি পায়। হ্যাঁ আচ্ছা, বাই দ্য ওয়ে, কাল সামার ক্যাম্পে আপনার 2 ফ্যান থাকলেও থাকতে পারে, কিন্তু আপনার প্রশংসা করার জন্য। জেলেসি আবার? যাচ্ছেন তো ড্রপ করতে? অফকোর্স। আরে ওদের দুজনের সঙ্গে তো দেখা করতে হবে। হিয়া, 1000 বার বলে দিয়েছি আমার- নো আমার সামা ক্যাম্প, কথাটা নো শোনো। সামা ক্যাম্প, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কিন্তু তাও আমার আমার কথাটা- পেছন এক পেছন মিনিট, ঘুরে আমার কথাটা- এক কথা বলে যাচ্ছে। আরে তুমি সরো না, কেন পিছন করছো পিছন, আমি তোমার পিছন পিছন। আরে আমি আগে আগে যাচ্ছি আর তুমি বলছো পিছন পিছন। এক মিনিট আমার কথা শোনো। হিয়া, আমার কথা শোনো। কি বলছো তুমি? হ্যাঁ দেখো, বাচ্চাদের না পেরেন্টসদের ভালোবাসা ছাড়াও আরো কিছু দরকার হয়। আর তুমি এমন যে নিজে থেকে ওকে দূরে যেতে দাও না। আমি জানি যে তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু তার মানে এই নয় যে তুমি ওকে নিজে থেকে দূরে যেতে দেবে না। তোমার সাথে না কথা বলতেই ভালো বেকার। লাগছে না হ্যাঁ, ঠিক আছে, আমার। ঠিক আছে, আমার সাথে কথা বলাই তো বেকার, তুমি হ্যাঁ। জানো আবিরা এখন অনেক ছোট, ওর এখন শুধু আমাদের ভালোবাসারই প্রয়োজন, দ্যাটস অল। ঠিক আছে, তুমি কেয়ারিং মাদার বুঝেছি, কিন্তু তুমি যদি ওকে বাড়ি থেকে বেরোতেই না দাও, তাহলে ও দুনিয়ার সাথে কি করে লড়বে? কি করে লড়বে বলো আমাকে। ঈশান, তার জন্য তুমি আছো, ওর সুপার কপ বাবা। যদি তোমার মেয়ের জন্য এতই চিন্তা হচ্ছে, তাহলে ওর বক্সিং আওয়ার্স বাড়িয়ে দাও। আরে বক্সিং আওয়ার্স বাড়িয়ে দেবো মানে? তুমি ওকে বাড়ির 4 দেওয়ালের মধ্যে বন্ধ করে রাখবে আর ও বাইরে বাইরে গিয়ে কি করে? তাহলে একটা কাজ করো না, প্রত্যেক দিন তুমি ওকে তোমার সাথে পুলিশ স্টেশনে নিয়ে যাও। কোথাকার কথা তুমি আমার কোথায়- কোনো প্রবলেম নেই, কিন্তু সামার ক্যাম্প হবে না। আরে কোথাকার That is কথা all. কোথায় নিয়ে যাচ্ছ? পুলিশ স্টেশন নিয়ে যাবো মানে? আবিরা কোথায় যাচ্ছিস? আবিরা কোথায় আবিরা, যাচ্ছিস? আরে আবিরা কোথায় এক মিনিট যাচ্ছিস? কোথায় যাচ্ছ তোমরা? কোথায় কোথায় যাচ্ছ তোমরা? এই টাইগার, আবিরা কোথায়? ব্যাগ ট্যাগ প্যাক করে কোথায় যাচ্ছিস? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার একটু ভালো লাগছে না, কেউ আমার কোনো কথাই শোনে না। আবিরা, আবিরা আমিও তোর সাথে যাব। ওকে, কিন্তু আমাকে একদম বিরক্ত করবি না, ঠিক আছে? লেটস গো। ঠিক আছে, যাওয়ার হলে যাও, কিন্তু মা গরম গরম জিলিপি বানিয়েছে। জিলিপি গরম গরম। আমার তো খুবই ফেভারিট গরম গরম জিলিপি। বাহ, কি ভালো হয়েছে হিয়া, এত টেস্টি জিলিপি, মন খুশি হয়ে গেল। আমি তো এখন এটা তোমাদের মাকে না খাইয়ে আমি কি করে খেতে পারি? এবার তোমরা তো বেরিয়ে যাচ্ছিলে, তাই ঠিক আছে, কোনো ব্যাপার না। সত্যি এত ভালো হয়েছে? অবশ্য আমি জানতাম খুব ভালো খেতে হবে তোমার বানানো এই জিলিপি। টাইগার, এমনিতেও আমার ইচ্ছে করছে না, যদি তোর ইচ্ছে করে তুই খেতে পারিস। সত্যি? আমি ভাবছি আমিও একটা খেয়ে দেখি। এই যাক, আবিরা রাজি তো হয়েছে, এবার নো সামা ক্যাম্প।
এই প্ল্যান কি? এমনিতে তো আমি বাড়ি ছেড়ে চলেই যাব। হ্যাঁ যেতে তো হবে, কিন্তু যদি মাই সেটার পারমিশন দেয় তো? তাহলে বাড়ি ছেড়ে যাওয়া ক্যান্সেল। ঠিক তো? সত্যি। আমরা তিনজন আর মা একা। লেটস ডু ইট। ইয়েস, চলো। এই দাঁড়াও, আগে জিলিপিটা খেয়ে নি। তুমি এত কঠোর হচ্ছ কেন গো? আমিও তো পাঠাচ্ছি টাইগারকে সামার ক্যাম্পে। চেরি বৌদি, তুমি টাইগারকে পাঠাচ্ছ সেটা খুব ভালো কথা, কিন্তু আমি পাঠাতে চাই না। তাই এই ব্যাপারে আমার সাথে আর কোনো ডিসকাশন প্লিজ তুমি করো না। আরে হিয়া মা, আজকাল তো বাচ্চাদের ফরেন কান্ট্রিতেও একলা পাঠানো হয়। এভাবে বাচ্চাদের আমরা বেঁধে তো রাখতে পারি না। মম প্লিজ। দেখো মা, আমি জানি তুমি আবিরাকে কতটা ভালোবাসো, ওকে ছাড়া তুমি এক মুহূর্তও থাকতে পারো না। কিন্তু এভাবে আগলে রাখলে ভবিষ্যতের ক্ষতি হতে পারে। তখন তুমি কি করবে? মা, এখন তো আবির অনেক ছোট, যখন বড় হবে তখন এটা তখন দেখা যাবে। আমি খুব ভালো করে জানি ও এখন একা কিচ্ছু ম্যানেজ করতে পারবে না, আর সেই জন্যই আমি ওকে পাঠাতে চাইছি না। হিয়া, বাড়ির সবাইকে কনভিন্স করে রেখেছে। প্লিজ। নো মিন্স নো। প্লিজ। রাজি হয়ে যাও। ভাবি। আই এম সরি। নেক্সট, চলো। মা প্লিজ যেতে দাও না। আবিরা প্লিজ শোনা না। ভাবি। ডোন্ট ওয়ারি। প্ল্যান নাম্বার 4। ইয়ে! প্লিজ। মা। আলে আবিরা, এদিকে দে। আবিরা, টাইগার কে বলেছিল এইসব কিছু করতে? তোদের হাতগুলো পুড়তো না? আর হাত থেকে প্লেটটা তো পড়েও যেত, তখন কি হতো? মা প্লিজ যেতে দাও না আমাদের সামার ক্যাম্প। আবিরা, এক জেদ বারবার করবি না। একবার বলে দিয়েছি না, নো মিন্স নো। আবিরা, আমার আবিরা কোথায় গেল? তুমি তো জানো ও কোথায়। হিয়া, 1 মিনিট।
তুমি ওর চোখে জল দেখতে পারো না। ও যখন কষ্ট পায় তখন তুমিও কষ্ট পাও। তাহলে যেতে দাও না ওকে সামার ক্যাম্পে। তোমার ভালোবাসা সব সময় ওর সাথে থাকবে, ট্রাস্ট মি। মায়ের প্রাণকে আবিরা, আবিরার প্রাণকে। মা, মায়ের প্রাণ যদি ভাবে কাঁদে তাহলে কি মায়ের ভালো লাগবে? তুই জানিস তুই যখন সামার ক্যাম্পে চলে যাবি না তখন মায়ের একদম ভালো লাগবে না। মাকে কষ্ট দিতে চায় না, কিন্তু আবিরার যাওয়ার খুব ইচ্ছা। আচ্ছা বল, ব্রেকফাস্ট ওখানে কি খাবি? আমার ফেভারিট ব্রেড জ্যাম খাবো না। ঠিক আছে, আর যদি আবিরার মায়ের জন্য মন খারাপ করে তখন? আমি কাঁদবো না। আর যদি মায়ের আবিরার কথা মনে পড়ে তখন? তার আগে আমি তোমাকে ফোন করব। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। তুমি রাজি? তুমি সত্যি রাজি? ইয়েস ইয়েস। মা যেতে দেবে? মা রাজি? রাজি হয়ে গেছি আমি। তুই রাজি হচ্ছিলিস না তো, তাই জন্য মাকে রাজি হতেই হলো। মা তো আবিরার চোখের জল সহ্যই করতে পারে না, কি আর করা যাবে। এবার খুশি তো আমার আবিরা? ইয়েস মা। এটা কেন? যখন তোমার মনে হবে যে কারোর এটা প্রয়োজন তখন তাকে দিয়ে দেবে। কিন্তু আমি এটা অন্য কাউকে কি করে দিতে পারি? আমি জানি নম্রতা তোমার কাছে এটার মূল্য ঠিক কতটা, কিন্তু এখন এটা তোমার জীবনে চলার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। নম্রতা, আমরা যখন জীবনে এগিয়ে চলি না, খারাপ স্মৃতিগুলোর সঙ্গে সঙ্গে ওগুলোর সঙ্গে জড়িত জিনিসগুলোকেও আমাদের ছুঁড়ে ফেলতে হয়, তবেই আমরা মুভ অন করতে পারি। কিন্তু সর্বরাজ, আপনি তো এটা আবিরার জন্য নিয়ে এসেছিলেন। এটা খুব স্পেশাল আমার জন্যে। আমি না, ঈশান নিয়ে এসেছিল নিজের মেয়ের জন্য। নম্রতা কত খুশি হতো যদি ঈশান ওর সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো, কিন্তু ও বেচারা তো জানেই না যে ও বাবা হতে চলেছে।
সরি ঈশান, এই পুতুল আমি তোর তরফ থেকে তোর সন্তানের জন্য নিয়ে যাচ্ছি। এটা নিঃসন্দেহে স্পেশাল। তুমি এটা তোমার ক্যাম্পের সব থেকে স্পেশাল বাচ্চাটাকে দিও। আপনি হয়তো ঠিকই বলছেন। আমার আবিরা এটা নিয়ে খেলতে পারেনি তো কি হয়েছে? অন্য কারোর আবিরা খেলবে। দ্যাটস দ্য স্পিরিট। আমরা যাচ্ছি কোথায়? সামার ক্যাম্পে। এসো এবার দাঁড়াও দুজন। জেঠিমা আপনি এমন ভাবে ওদের টিপ পড়াচ্ছেন যেন মনে হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে। যুদ্ধই তো করতে যাচ্ছে। হিয়া অনেক কষ্ট করে রাজি হয়েছে, সত্যি। কপাল ভালো তোমাদের যে আমি রাজি হয়ে গেছি ঈশান, না হলে বাবা আর মেয়ে দুজনের রসগোল্লার মতন মুখ ফুলিয়ে বসে থাকতে। টাইগার, আবিরা, এটা তোমাদের বাস্কেট। তোমাদের সব ফেভারিট জিনিস রাখা আছে, ইয়োগার্ট, চকলেট, কুকিজ, চিপস, এভরিথিং। খিদে পেলে খেয়ে নেবে। হিয়া এতই যদি টেনশন হয় তাহলে তুমি ওর সাথে চলে যাও না, ড্রপ করে না হয় ফিরে আসবে আর সবকিছু দেখেও নেবে। না চেরি বৌদি, তুমি তো জানো আমি আবিরাকে ছেড়ে ফিরে আসতে পারবো না। ঈশান শোনো, তুমি খেয়াল রেখো ওদের দুজনের, আর টিচার্সদেরকে প্লিজ বলে দিও এদের স্পেশালি খেয়াল রাখতে। ওরা সব বাচ্চারা একই রকম খেয়াল রাখে। আই মিন আমি বলে দেবো যে ওর খেয়াল রাখে যেন বেশি। ডোন্ট ওয়ারি। আরে বাবা অনেক হয়েছে। আরে এসো। ওখানে ওদের সব ব্যবস্থা হয়ে গেছে। এই নে শোনা, অনেক খাবার দাবার আছে, রাস্তায় খেতে খেতে যাবি আর খুব মজা করবি। আরো কিছু জিনিস এনেছি, চিচিং ফাক। এটা কি? ক্রাঞ্চি ক্রাঞ্চি। ঠিক ধরেছিস, তোরা ভালোবাসিস না? এই নে, এটা খাস আর তোদের টিচারকেও দিস, কেমন? Yes, Dida. I know. Sharing is caring. দে, ব্যাগে রেখে দি, সঙ্গে নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা টাইগার, আবিরা এদিকে এসো। কথা শোনো আমার, তোমরা দুজন একা একা কোথাও যাবে না, আর একে অপরের ভালো করে খেয়াল রাখবে। প্রমিস? Promise. গুড। Don't worry, মা। আমি আছি তো। আচ্ছা আবিরা, এবার চটপট মাকে বলে দাও ঘুমানোর আগে। ব্রাশ করতে হবে আর খাবার, সবটা শেষ করতে হবে। আর যদি ভয় লাগে তাহলে টিচারকে ইনফর্ম করবে, রাইট? হিয়া আচ্ছা মা, এই দেখো দেখো দেখো, এই নাও, এটাকে সব সময় কাছে রাখবে। এটা থাকলে তোমার সব ভয় কেটে যাবে। আর দেখ দিদুন তোদের জন্য কি এনেছে, উপরওয়ালার আশীর্বাদ। উপরওয়ালা সব জায়গায় তোদের রক্ষা করবেন, তোদেরকে সব বিপদ থেকে বাঁচাবেন, কেমন? এটা তোমার জন্য আর এটা তোমার জন্য। কি এটা? এটা আমার তরফ থেকে তোমাদের দুজনকে আশীর্বাদ। আরে কি হলো, এত স্যাড কেন তুমি? স্মাইল করো আর বাই বলো। তাড়াতাড়ি করো, কাম অন। মায়ের মুড বদলে যাওয়ার আগে তাড়াতাড়ি। চুমুটা কে দেবে? মুয়া, মুয়া। খেয়াল রেখো নিজের, হ্যাঁ? ইটস ওকে, আমি যেতে পারবো। ড্রপ করতে তো আমিই যাব। আরে আমাকে ছেড়ে যদি তুমি চলে যাও তাহলে কি করবো? চলো 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 চলো, তাড়াতাড়ি 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 ওঠো গাড়িতে। ঈশান, আবিরা তো ওখানে গিয়ে মানিয়ে নেবে, কিন্তু এই হিয়া? দাদু, ওকে অভ্যাস করতে হবে। আর বাচ্চা ওরা এনজয় না করলে কি করে হবে? তুমি তো আছো, সব সমস্যা কাটিয়ে ফেলতে পারবে। আচ্ছা এই নাও, সাবধানে যেও। চলো ইয়ে। আমার তো অস্থির লাগছে।
হচ্ছে কেন? আচ্ছা আবিরার আবার, না না, আমি আবিরাকে আমার থেকে দূরে যেতে দেবো না। ঈশান, আমিও যাবো আবিরাকে ড্রপ করতে। চল 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 চল। ঠিক আছে, চলো চলো চলো, পিছনে পিছনে। বাই। 1 2 3 সামার ক্যাম্প। हाय ओ बीबा वेख नसीबा वे हाय ओ बीबा वेख नसीबा আমরা অনেক চেষ্টা করছি কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। साथ था जिससे उम्रों का সামার ক্যাম্প, সামার ক্যাম্প। रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले। কি হয়েছে? মিসেস রায়চৌধুরী, আপনাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে। ঈশান, আমার ভীষণ অদ্ভুত লাগছে, কেন জানি না মনে হচ্ছে এবার সবকিছু বদলে যাবে। কাম অন হিয়া, তুমিও না, কিচ্ছু বদলাবে না, সবকিছু একদম ঠিক আছে। তোমার প্রাণ তোমার থেকে দূরে যাচ্ছে তো, তাই এত কষ্ট হচ্ছে তোমার। আর এত কষ্ট পাওয়ার দরকার নেই। সামার ক্যাম্পে অনেক বাচ্চারা থাকবে, আমাদের টাইগারও থাকবে, ডোন্ট ওয়ারি। আর আমি আছি তো তোমার সাথে, তোমার আর্টিফিশিয়াল সাপোর্ট সিস্টেম। আর্টিফিশিয়াল কেন? তুমি আমার অরিজিনাল সাপোর্ট সিস্টেম। শিওর? ভেরি শিওর। আচ্ছা, তোমার মনে হয় না যে বাড়িটা একটু বেশি শান্ত থাকবে? যে আমার সঙ্গে সারাক্ষণ লড়াই করে সে তো থাকবে না। কিন্তু আমি এই শান্তিটা চাই না আসলে। আই ডোন্ট নো তুমি আদৌ আমাকে মিস করবে কিনা, কিন্তু আমি তোমাকে প্রচন্ড মিস করব। তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার অভ্যেস হয়ে গেছে আমার। আপনি তো এমন করে বলছেন যেন আমি চাঁদেই চলে যাচ্ছি। অলমোস্ট। আচ্ছা, এইখান থেকে না 1 ঘন্টাও লাগে না সামার ক্যাম্প পৌঁছাতে। আর ফোনটা কিসের জন্য? লড়াই করার এতই শখ হলে তাহলে কল করে নেবেন, ফোনেই লড়াই করে নেব ভালো মতো। ডোন্ট ওয়ারি। চলো, তাও ভালো, ফোনটা তো আছে। জানি না কেমন একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। মনে হচ্ছে যেন কিছু একটা ঘটতে চলেছে, নতুন কিছু ঘটতে চলেছে। আচ্ছা, সামার ক্যাম্পে গিয়ে কে কে দুষ্টুমি করবে? আমরা তো ঈশান, ওরা বলছে ওরা দুজনে খুব দুষ্টুমি করবে, তাহলে চলো বাড়ি চলে যাবো। না 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 না, দুষ্টুমি করব না, রেস্ট করব। শোনো, আমি কিচ্ছু অদ্ভুত নয়, আমার থেকে দূরে যাচ্ছ না তাই তুমি একটু অস্থির হয়ে পড়ছো। চলো, কমপক্ষে তুমি আমার হাতে বানানো কফি তো মিস করবে। অ্যান্ড ইয়া, নট টু ফরগেট, আমার সব কবিতাগুলো, ওগুলোকে তো মিস করবে তুমি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, আপনার কবিতাগুলো আর আপনার জোকস সবকিছু মিস করব আমি। নিজের খেয়াল রাখবে, আর আমারও। অল দ্য বেস্ট।
সবকিছু ঠিক আছে তো? একদম। সব দেখে নিয়েছো তো? হ্যাঁ। শিওর তো? আমি ওদিকটা গিয়ে একবার দেখে নিচ্ছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই নাও এগুলো ধরো। টাইগার, এই নে নিজের ব্যাগ ধর। এই নে, আর তুমি এটা একটা ধরো। না, আরেকটা ব্যাগ নিয়ে আসছি। আবিরা আর টাইগার, তোমরা একে অপরের খুব ভালো করে খেয়াল রাখবে আর কেউ একা একা কোথাও যাবে না। এক্সকিউজ মি ম্যাম, Yes, আপনার sir. কাছে একটা রিকোয়েস্ট আছে। আপনি প্লিজ ওদের দুজনের সাথে আমাদের একটু রোজ কথা বলাবেন। ডোন্ট ওয়ারি স্যার, নিশ্চয়ই আমি ওদের সঙ্গে কথা বলিয়ে দেব। অ্যাকচুয়ালি আমি আবিরার মা একটু টেনশন করে তো। ডোন্ট ওয়ারি। ইয়া, কাম অন কিডস, লেটস গো। এক মিনিট, আবিরা নিজের খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ? নো টিয়ার্স মা। আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। টাইগার, তুমিও নিজের খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ? আর বাবাইকে দাও দাও, এ নাও। নো ফাইটিং, মনে থাকবে তো? ওকে। হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। অনেক মজা করব। है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर, किस्मत तेरा हर सितम मंजूर। কাম অন কিডস, চলো। বাই মা। বাই বাবি। বাই। ইয়া, কোথায় যাচ্ছ তুমি? তুমিও যাবে নাকি বাচ্চাদের সাথে সামার ক্যাম্পে? আবিরা, ইটস ওকে। আরে বাচ্চারা যুদ্ধে যাচ্ছে না, সামার ক্যাম্পে যাচ্ছে। চলো 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 চলো। ওয়াও, দোলনা। একটা কাজ কর, তুই এই ফুটবলটা রেখে আয়, তারপর দোলনা চড়বো। ঠিক আছে। মা। মা। ও সরি সরি আন্টি, আই মিন ম্যাম। মা, তোমার কোথাও লাগেনি তো? আর ইউ ওকে? ইউ ওকে? গুড।
দেখুন বেবির হাতে বার্থ মার্ক আছে। আমার হাতেও সেম মার্ক আছে। আরে ম্যাম, সেম সেম। তুমি জানো আমার বড় দাদু কি বলে? কি বলে তোমার বিগ দাদু? যে যার এই মার্কটা থাকে সে খুব লাকি হয়। আরে এটা কি করছিস তুই? দাদু, এই দাগটা আমার একদম ভালো লাগে না, আমি এটা উঠাতে চাই। আরে মা, এই চিহ্ন সবার হাতে থাকে না, এটা জন্মসূত্রে পাওয়া। উপরওয়ালার এটা একটা বিশেষ আশীর্বাদ। তুই খুব ভাগ্যবতী, এটা কখনো মুছবি না। তোমার নাম কি সোনা? আবিরা। শোনো না, জানো তো খুব ভয় করছে আমার। কি করে আবিরা আর টাইগার একা ম্যানেজ করবে বলো তো? আমি বলছি না আবিরার কোনো প্রবলেম হবে না। অপারেটেড সামার ক্যাম্প, বাচ্চাদের খুব ভালো করে খেয়াল রাখা হয়। তুমি রিল্যাক্স করো একটু। আমার ছোট্ট আবিরাকে সামার ক্যাম্পে পাঠিয়ে দিয়ে আমি রিল্যাক্স করব। তুমি করো রিল্যাক্স, বুঝেছো? তোমার সাথে না কথা বলাই বেকার ঈশান। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমি মানছি ওখানে সব টিচাররা খুব ভালো, প্রত্যেকটা বাচ্চার খুব ভালো করে খেয়াল রাখে, কিন্তু কোনো টিচার এমন হতে পারে না যে মায়ের মতন বাচ্চাদের খেয়াল রাখতে পারে। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে, তোমার আবিরা। আবিরা? আবিরা? ম্যাম, আর ইউ ওকে? ইয়েস, আই এম ওকে, আই এম ওকে। তোমার নামটা খুব সুইট সোনা। তুমি জানো আমারও একটা মেয়ে আছে, তার নামও আবিরা। নামও সেম সেম, সেম পিচ। ম্যাম, তোমার আবিরা কোথায়? এই আবিরা তোমার আবিরার সঙ্গে দেখা করতে চায়। সোনা, ওই আবিরা এখন আমার সাথে থাকে না। তাহলে কোথায়? ও ও এমন একজনের সাথে থাকে যিনি ওকে আমার থেকেও বেশি ভালোবাসেন। সেটা কি করে? আমার বড় মা বলে যে মায়ের থেকে বেশি আর কেউ ভালোবাসে না। তুমি একদম ঠিক বলেছ, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। এন্ড আই এম শিওর তোমার মাম্মাও তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই না? মায়ের প্রাণ আবিরা আর আবিরার প্রাণ মা। আবিরা দেখ, ওখানে বেলুন দিচ্ছে, সবাই বেলুন নিয়ে খেলছে। হ্যাঁ, চল গিয়ে নি। लगे क्यों तो मेरी अब है। रब ने बनाया है रिश्ता ये प्यारा है, तकदीर ने लिखा साथ हमारा है। तेरा কি মিষ্টি না মেয়েটা। মেয়েটা সত্যি খুব মিষ্টি। जाने लगे क्यों। কিন্তু ওর মা, ওরে বাবা, ওকে তো একা ছাড়ছিলই না। হ্যাঁ, বোন একটা ভাব দেখাচ্ছিল যেন কোথায় না কোথায় রেখে যাচ্ছে। তোমার সঙ্গে দেখা করতে চাইছিল, কিন্তু তুমি বিজি ছিলে। তাই আমি ওদেরকে খুব ভালো করে বুঝিয়ে পাঠালাম যে আমরা আপনার বাচ্চাদের ভালো করে খেয়াল রাখবো। জানো, এত বড় একটা লিস্ট দিয়ে গেছে যে কি করতে হবে, কিভাবে করতে হবে, কি করতে হবে না।
কিন্তু ওর বাবা একটা রিকোয়েস্ট করে গেছে। ও বলছিলেন যে আমরা যেন দিনে একবার অন্তত ওদের সঙ্গে কথা বলিয়ে দিই। মনে হয় মা মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসে। আর সেটাই তো স্বাভাবিক। বড় লোকদের বাড়ির ছেলেরা এসছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তোর কাজ হয়ে যাবে। ঠিক আছে। এভরিবডি হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! আজ রাতে আমার হিয়ার ঘুমই আসবে না। আবিরা তোর প্রাণ, কে জানে কি করে থাকবে ওকে ছাড়া। আরে সত্যি, প্রথমবার বাচ্চাকে দূরে পাঠালে এরকমই হয়। তবে বাবা মাকে এক না একদিন এই কষ্ট তো সহ্য করতেই হবে, তাই না? উপরওয়ালার অশেষ কৃপা যে হিয়া আর ঈশানের বাচ্চা হয়েছে, না হলে কি যে হতো। আবিরা ওদের জীবনটাকে সম্পূর্ণ করেছে। ঠিক বলেছ দিদি। কি জানি কার নজর লেগেছে আমার নাতনিদের। নূর তো সব সম্পর্ক ভেঙে এমন ভাবে কানাডা গিয়ে রয়েছে, কারুর কোনো খোঁজই রাখেনি ও। আগেই বা আমাদের কথা কত চিন্তা করেছে সত্যি। আমরা থাকি বা না থাকি তাতে ওর কি যায় আসে? খবর তো আমাদের নম্রতাও নেয়নি বৌদি। সম্পর্ক তো ও ভেঙেছে সব। মানছি ওর হিয়া আর ঈশানের জীবন থেকে যাওয়াটা জরুরি ছিল, কিন্তু অন্তত আমাদের বলতে পারতো কোথায় আছে, কিভাবে আছে। ও তো আমাদের খবর রাখেনি। আমরাও কি খবর নিয়েছি যে ও কি রকম আছে? এত বছর ধরে ও কিভাবে বেঁচে আছে? তোমার কিছু হয়নি তো বৌদি? সত্যি, ও জানে আমরা একে অপরের কত কাছাকাছি থাকি। ও যদি এখানে আমাদের কাছে আসে তাহলে কি হিয়া আর ঈশানের জীবনে তার প্রভাব পড়বে না? ঠিকই বলেছ বৌদি। আমাদের মেয়েটা এটা ভেবেই হয়তো খুশি যে ওর ভাগের ভালোবাসা আমরা হিয়াকে দিচ্ছি। হে উপরওয়ালা, তুমি দেখো আমাদের মেয়েটার সব ইচ্ছে পূরণ করো। ওকে ওর ভাগের সব সুখ দিও উপরওয়ালা, ওকে সুখী করো। ও যেখানেই থাকুক ওকে রক্ষা করো, ওর সমস্ত ইচ্ছে পূরণ করো, ওকে ভালো রেখো। হাসি খুশি আমরা জিতে গেছি। আরে কি করছো তুমি? এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো। কি করছো তুমি এগুলো? আবার বসে বসে লঙ্কা খাচ্ছো। তোমায় না করেছিলাম না আমি? এবার যদি পেটে আলসার হয় না, পেট কাটতে হবে, তাহলে ওষুধে আর কোনো কাজ হবে না। তুমি এমন ভাবে কাঁদছো যেন মেয়েকে সামার ক্যাম্পে না বিয়ে দিয়ে অন্য কারোর বাড়িতে পাঠিয়ে দিয়েছো। ঈশান এমনি আমার আবিরার জন্য ভীষণ টেনশন হচ্ছে, তার মধ্যে তুমি আমাকে অকারণে বকেই চলেছো। বলছি না তোমাকে, বোঝানোর চেষ্টা করছি আমি। আমি পারছি না আবিরাকে ছাড়া থাকতে। এক একটা দিন খুব কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে। আমি জানি তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো, আমি চাইছি না বুঝতে কিছু আর।
তুমি বিশ্বাস করো আমার কথা, আমার না অদ্ভুত লাগছে। মনে হচ্ছে আবিরা না আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, কেউ কেড়ে নিচ্ছে ওকে আমার থেকে। বিশ্বাস করো। আরে কেউ ছিনিয়ে নেবে না আবিরাকে তোমার কাছ থেকে। তুমি ওকে বেশি ভালোবাসো তাই তোমার এরকম মনে হচ্ছে। একটু দূরেই তো গেছে তোমার থেকে আর তুমি চিন্তা করছো, ব্যাস এটাই হচ্ছে তোমার সমস্যা। আচ্ছা শোনো না, একবার আবিরের সাথে একটু ফোনে কথা বলে নিও কেমন আছে। একবার কথা বলিয়ে দাও না প্লিজ প্লিজ। প্লিজ 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 আমাকে ইরিটেট করো না। কি বলেছিল টিচার? প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমাদের আবিরা আর টাইগার দুজনের সাথেই কথা বলাবে। আরে রাত অব্দি ওয়েট তো করো। বান্টি, ঠিক করে ভুট্টা পোড়াও, ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াও। ম্যাম সবাইকে বকে তাই না? কিছু হয়নি। আরে হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে যাবে। রাত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সবাইকে ঘুমোতে দে। আচ্ছা আবিরা, এবার তুমি বলো তোমার ফ্যামিলির ব্যাপারে। আমার পাপি, you know my puppy is a superman and my ma is a superwoman. আর she loves me এতটা। এটা আমার ভাই টাইগার। সরি টাইগার, আর ব্যথা করছে না তো? তাহলে ওখানে কি করছিস? এদিকে এসে আমার পাশে বস। আর বলবো আমার ফ্যামিলির ব্যাপারে। হ্যাঁ আমিও শুনি। তোমার ফ্যামিলিতে তাহলে আর কে কে আছে? আমার ফ্যামিলিতে কাকু, কাকিমা আর বড় দিদা আর আমার মা বাবা। আরে ওরা তো আমার কাকু কাকিমাই হয়। বোকা কোথাকার। আর তোমার মা আর বাবির ব্যাপারে বলো। আমার বাবি আমার সাথে বক্সিং করে। হু, হা, হি। One, two. সরি বাবা। বাবি সেজ আবিরা ইজ স্ট্রংগেস্ট। আর আমি বলি মাই বাবি ইজ সুপার কপ। আর আমি মাঝে মাঝে বাবির ইউনিফর্মও পরি। আর ডিনার ইজ রেডি। হ্যাঁ, তাই ওদেরকে আগে খাইয়ে দেওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, চলো বাচ্চারা, বাকি সবার স্টোরি আমরা পরে শুনবো। খিদে পেয়েছে তো? আমার তো খুব খিদে পেয়েছে। আর কার কার খিদে পেয়েছে? আরে আমারও খুব খিদে পেয়েছে। আরে ভাই, তুই না একটা পেটুক। চলো এবার সবাই ওঠো। আবিরা, ওনাকে না আমার খুব ভয় করছে। কেন? কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে দেখ। একটা কাজ কর, আমার হাত ধর আর একসাথে বল, ভূত আমার পুত, পেতনি আমার ছি। উপরওয়ালার সাথে আছে, পেতনি আমার ছি। এটাও রেখে দাও। তুমি এটা তোমার ক্যাম্পের সব থেকে স্পেশাল বাচ্চাটাকে দেবে। তোমার নাম কি সোনা? আবিরা। হ্যালো, কেমন আছেন আপনি? যাই করছি সেরকম ইন্টারেস্টিং কিছু হচ্ছে না, কারণ অপেক্ষাটা মোটেই ইন্টারেস্টিং নয়। তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। কেমন আছো? হ্যাঁ জানি, বাচ্চাদের মাঝখানে তোমার দিনটা খুব ভালোই কাটছে, আর রাতটা তোমাকে কষ্ট দিচ্ছে। পুরনো বাজে স্মৃতিগুলোকে নিয়ে মন খারাপ করে বসে নেই তো তুমি? না না, আমি ঠিক আছি। বাচ্চারা এত গল্প করছিল, এত মজা করছিল যে সেগুলো আমার এখনো মনে পড়লে হাসি পাচ্ছে। রিয়েলি? শুনে খুব ভালো লাগলো। আপনি জানেন, ওই বাচ্চাগুলো আমাকে একটা নাম দিয়েছে। কি? হাসি খুশি ম্যাম। সর্বরাজ, এখানে না একটা ছোট্ট মেয়ে আছে, খুব মিষ্টি মেয়েটা। জানি না কেন ওর সাথে অদ্ভুত একটা কানেকশন ফিল হচ্ছে আমার। আপনি জানেন, ও না আমাকে যেই মা বলে ডাকলো না, এমন মনে হচ্ছে না গোটা পৃথিবী থমকে গেছে। জানেন, ওর নামও আবিরা। আবিরা? মা এখানে খুব মজা
মজা হচ্ছে, একদম টেনশন করো না। বাচ্চারা একে অপরের খেয়াল রেখো। ডোন্ট ওয়ারি ঠাম্মা, আমি আছি তো। হ্যাঁ, বাবার স্ট্রং মেয়ে, আমি জানি তুমি সবার খেয়াল রাখতে পারবে, কিন্তু তোমার খেয়াল রাখার জন্য কে আছে ওখানে? হাসি খুশি ম্যাম। হাসি খুশি ম্যাম? ইয়েস, জানো উনি খুব সুইট, ম্যাম আমাকে খুব ভালোবাসে, উনি তো আমার ফেভারিট টিচার হয়ে গেছে। ওকে আবিরা, কিন্তু মাকে মিস করছো তো তুমি? মা, আমি তোমায় খুব মিস করছি, কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। নাও সে গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টেক কেয়ার আবিরা টাইগার। ডোন্ট ওয়ারি ম্যাম, শি ইজ ফাইন। গুড নাইট। চলো বাচ্চারা, এবার তোমরা শুয়ে পড়ো, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। ঈশান শোনো, আমি বলছি আবিরা পারবে না আমাকে ছাড়া শুতে, ওর অভ্যেস নেই। আচ্ছা শোনো না, অনেক হলো তো সামার ক্যাম্প, এবার নিয়ে চলে আসি না বাচ্চাদেরকে। কি বলছো এগুলো তুমি হিয়া? ও খুব ভালো করে অ্যাডজাস্ট করছে ওখানে, একদম আঁচলের তলায় রাখবে না। আর একটা কথা শোনো, টাইগারও তো আছে ওর সঙ্গে। তা না তো কি, দুজনে এনজয় করতে গেছে, করতে দাও না। হিয়া প্লিজ এরকম এক্সপ্রেশন দিও না। লেট হার এক্সপিরিয়েন্স দিস। তুমি ভেবে দেখো, তুমি কানাডা থেকে এখানে এসেছিলে, তোমার মা যদি তোমাকে আটকাতো তাহলে? বাচ্চারা যতদিন না ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, নিজে নিজে বাঁচতে শিখছে, ওরা এগোবে কি করে? আর আজকে সমাজটা দেখো, সব বদলাচ্ছে। তুমিও চিন্তা ভাবনা বদলাও। আর এখন তো ওখানে ওর ফেভারিট টিচারও আছে, কি নাম যেন বললো? ওই যে হাসি খুশি ম্যাম। আই মিস ইউ মা। মিসিং মাম্মা? তোমার ঘুম আসছে না? চলো আমি তোমায় একটা গান গেয়ে শোনাই। এসো, এদিকে এসো, শুয়ে পড়ো। গুড মর্নিং মাই সানশাইনস, গুড মর্নিং কিউটিস। চলো চলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, টেন্ট থেকে বেরিয়ে এসো সবাই তোমরা। তোমাদের হাসি খুশি ম্যাম তোমাদের ওয়েট করছে। আবিরা,
গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা আমি না তোমাকে পরে ফোন করছি। খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ। কি ব্যাপার, আজ সর্বরাজের হাতে কফি তো পেলে না? নিশ্চয়ই মিস করছো। সর্বরাজ কি না হলেও ওর হাতের কফি। আপনি দেখেছেন আবিরা না কোথায়? দেখিনি তো। আবিরাকে দেখেছো? না দেখিনি। তুমি ওকে মিস করো বা না করো, কিন্তু আমি শিওর ও তোমাকে নিশ্চয়ই মিস করছে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি মন বলে কিছু আছে নাকি নেই? 6 বছর ধরে তোমরা একসঙ্গে রয়েছো, এবার তো বিয়েটা করে নাও। আর কত অপেক্ষা করাবে ওকে? হ্যাঁ আমি গিয়ে দেখে আসি সবাই উঠলো কিনা, আর তুমি চা খাও। সকাল সকাল শুরু হয়ে গেল। হাসি খুশি ম্যাম। আবিরাকে পাচ্ছি না, ওকে সব জায়গায় খুঁজলাম, ও কোথাও নেই। হোয়াট? আবিরা, আবিরা, ঈশান, ঈশান ওঠো না প্লিজ। ঈশান আমি এক্ষুনি আবিরার সঙ্গে কথা বলবো। ঈশান ওঠো না। কি হয়েছে? আর আমি জানি আমার মন যা বলছে তাই হয়। প্লিজ, আমার মন বলছে আবিরার কোনো বিপদ হয়েছে। হিয়া কি হয়েছে? তুমি দুঃস্বপ্ন দেখেছো নিশ্চয়ই, ঘুমিয়ে পড়ো। ঈশান আমি বলছি তো আমি কথা বলতে চাই আবিরার সঙ্গে, তুমি এক্ষুনি ফোন করবে ওর টিচারকে, আমি বল আমি কথা বলতে আচ্ছা চাই। ঠিক আছে রিল্যাক্স রিল্যাক্স, আমি দেখছি। ধ্যাৎ, তুমি আমাকে দাও তো। হিয়া তুমি আবিরা, আবিরা, আবিরা। ম্যাম আবিরাকে পাওয়া যাচ্ছে না। বান্টি কোথায়? ওকে বলো পিছনের দিকটা দেখতে। কিন্তু ম্যাম বান্টিকেও তো পাওয়া যাচ্ছে না। হোয়াট? আবিরা, সব স্টাফেদের নিয়ে যাও আর তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি, ঠিক আছে? আবিরা, 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 আবিরা। হ্যালো, আমি আবিরার মা কথা বলছি। আপনি প্লিজ একবার আবিরার সঙ্গে আমার কথা বলাতে পারবেন? হ্যাঁ হ্যালো ম্যাম, ওই আবিরা, 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 আবিরা। হ্যালো হ্যালো, এভাবে কে চিৎকার করে করে আবিরাকে ডাকছে? হ্যাঁ, আপনি এক্ষুনি আমার সঙ্গে আবিরার কথা বলাবেন, এক্ষুনি, মানে এক্ষুনি কথা বলতে চাই আমি। ম্যাম ওই আবিরা, ম্যাম ওই আবিরাকে পাওয়া যাচ্ছে না। বাট ম্যাম আপনি টেনশন করবেন না, আমরা ওকে খুঁজছি। আপনি একদমই চিন্তা করবেন না, ওকে খুঁজে পেয়ে গেলেই তখনই আপনার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, আমি আবিরার বাবা বলছি। আপনি একটা কাজ করুন, আপনি ওকে কাবার্ডে খুঁজুন। ওকে আমরা যখন খুঁজে পাই না কার্ডেই খুঁজি। কাবার্ড। আপনি ওয়াশরুম চেক করেছেন না করেননি? আমি বলেছিলাম তোমাকে আবিরাকে কোথাও পাঠিও না। আমি বলেছিলাম রিয়া, তো তুমি আমার তোমাকে, কথাটা- তুমি জেদ করেছিলে আমার কাছে। তুমি শুনতে পাচ্ছ কি বলছে? পাওয়া যাচ্ছে না কিচ্ছু আবিরাকে। হবে না, কিচ্ছু হবে না। আপনি আমার কথাটা শুনুন। আবিরাকে একটু ভালো করে খুঁজুন। ওখানে আবিরা ওখানেই থাকবে। ঈশান, আমি এক্ষুনি আবিরার কাছে যাব, ওখানে চলো আমার সঙ্গে। হিয়া, ঈশান তুমি যাবে তো চলো, না হলে আমি একাই চলে যাব। হিয়া শোনো, কথাটা শোনো। আপনারা খুঁজুন ওকে, আমরা এক্ষুনি